নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে অরেঞ্জের জুস দিয়ে মটন বানিয়ে দেখাচ্ছি। দেখতে থাকুন অরেঞ্জ মটন রান্নাটা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সব বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে অল অপশনটি প্রেস করবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ রান্নাটা। এখানে 1.5 কিলো মটন নিয়েছি। খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি মটনগুলোকে। এবার এর মধ্যে নুন দিলাম প্রায় 2 চামচ মতো, হলুদ দিলাম প্রায় 2 চামচ, আর সর্ষের তেল দিলাম বড় চামচের প্রায় 5-6 চামচ মতো। সম্পূর্ণটা খুব ভালো করে মাংসটার মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল ভালো করে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। আর এখানে যেহেতু অরেঞ্জের জুস দিয়ে মটনটা করব, সেই জন্য প্রায় 6খানা মতন অরেঞ্জ আমি অল্প অল্প করে জুস করে নিচ্ছি। অরেঞ্জটা মিক্সিতে দিয়ে তারপরে এরকম একটা ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি, জুসটা বার করে নিচ্ছি অরেঞ্জের। বড় কাপের 1.5 কাপ মতন জুস হয়েছে। অরেঞ্জের জুসটা যদি খুব মিষ্টি হয় তাহলে আলাদা কথা, যদি একটু টক থাকে অবশ্যই এর মধ্যে একটু নুন আর 1 চামচ মতো চিনি মিশিয়ে ফ্রিজে রাখবেন। রান্নার সময় এটা ব্যবহার করব। মাংসে দেওয়ার জন্য এখানে বড় সাইজ করে আলু কেটে নিয়েছি কিছু। এখানে বড় সাইজের 6টা পেঁয়াজ কুচানো আছে ভালো করে, আর 3টে লাল পাকা টমেটো নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা আছে। টক দই নিয়েছি খানিকটা। এই টক দইটার মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে ঘুটে রেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম দিলাম। মটনের পরিমাণটা অনেকটা, তেলও একটু বেশি বেশি লাগবে। এবার আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই মটন রান্নাটা সম্পূর্ণ কড়াইতে করে দেখিয়েছি। আপনারা ইচ্ছা করলে কষানোর পরে এটাকে প্রেসার কুকারে 4টে স্টিম দিয়ে নামিয়ে ফেলতে পারেন। পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে 1 চামচ লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, আর যে 3টে টমেটো নিয়েছিলাম সেই 3টে টমেটো একটু বড় সাইজ করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটা মশলার সাথে কষা হতে হতেই পুরো মিশে যাবে। এবার এর মধ্যে যে আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলু সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চাইলে আলুটাকে আলাদা করে ভেজে তারপরেও মিশাতে পারেন। এবার এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ, ধনির গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ, আর ছোট চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। সব সমেত খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটুখানি জল দিলাম। আলুটা 5-7 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মটনগুলো দিয়ে দিলাম। মটনগুলোকে দেওয়ার পরে এবার এর মধ্যে যে টক দইটা নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। মাংসের সাথে পুরোটা ভালো করে মাখিয়ে দিচ্ছি টক দইটাকে আর মশলাটার সাথে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে 10 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, 10 থেকে 15 মিনিট। প্রায় 15 মিনিট পরে ঢাকাটা খুললাম।
দইটা দিয়েছি বলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ দই দেওয়ার পরে বাড়িয়ে দিলে দইটা ছেড়ে ছেড়ে যায়। আবার ভালো করে নাড়াচাড়া করে আরও 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুললাম, দেখুন কি অসাধারণ, কি সুন্দর হয়েছে মাংসটা। খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষা হয়ে গেলে এর মধ্যে অরেঞ্জের যে জুসটা করে রেখেছিলাম, প্রায় বড় কাপের 1.5 কাপ মতন জুস হয়েছিল, পুরোটা মিশিয়ে দিলাম অরেঞ্জের জুসটা। এই অরেঞ্জের জুস দিয়ে মটন রান্না এত সুন্দর হয়, অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন। সম্পূর্ণটা মিশিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে জল দিলাম এর মধ্যে। বড় কাপের 1.5 কাপ মতন জল দিলাম। আপনারা অবশ্যই মটনের পরিমাণ বুঝে জল দেবেন। এবার ফুটে উঠেছে মাংসটা। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মটনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, মাংসটা রান্না প্রায় রেডি। কি দারুণ কালার হয়েছে দেখুন মাংসটার। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে কড়াইয়ের উপর রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে পরিবেশন করছি। আপনারা দেখুন কি সুন্দর কালারটা হয়েছে মাংসের, আর এত অসাধারণ টেস্ট হয়। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আপনারা। তাহলে এইভাবে বাড়িতে অরেঞ্জ মটন বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের রান্নাটা। নিশ্চয়ই খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে দারুণ লাগে এই রান্নাটা। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। তাহলে করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের মটন রান্নাটা। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। তাহলে দেখলেন অরেঞ্জ মটন রান্নাটা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।